लालाजार फिरते हैं आला हजरत साधारण मामूली अरे नबी प्रेम ভালোবাসা নবীকে কেমন ভালোবাসতে হবে বরেলি ইশক ও মোহাব্বত দিয়েছেন কে বলেছে এই যে সালাম এত মকবুল মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম আপনাদের অত এলাকায় পড়ে পড়ে বাবা একটু হানা বলেন না গো পড়ে কিন্তু বাংলাদেশের মান শোন ভাই ওখানে কি পড়ে মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম সময়ে বজমে হেদায়াত পেলো খুশালাম মানে ওদের বাংলাদেশি ভাষায় বলছে উচ্চারণ পারে না हमके वाद तेरे मसला के आला हजरत पर कुर्बान जाओ अरे आला हजरत यहाँ भी सलाम बांग्लादेश में भी सलाम এত সালাম মাকবুল হয়েছে আমার আলা হযরত শেষ মুহূর্তে যখন ইন্তেকাল হবেন ইতিপূর্বে যেমন আপনারা সমাবেশে বসে আছেন আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান বলছেন কি এ আমার মুরিদেরা এ আমার ভক্তরা শোনো বাবা আমি তোমাদেরকে একটা ওয়াসিয়ত করে যাই হুজুর কি ওয়াসিয়ত যেই দিন আমি মারা যাব আমার কবরটা বেশি খনন করবে আচ্ছা আমরা বলি বাবা আমরা অরিজিনাল ভাটিয়া বাদিয়া বলুন তো আপনাদের এলাকায় কবরটা কতটুকু খনন করা হয় আব্বা হাজী সাহেব 3.5 হাত নাকি 3.5 হাত এর ঊর্ধ্বে না কিন্তু আলা হযরতের কবর 3.5 হাতের বেশি কেন আলা হযরতকে প্রশ্ন করছেন হুজুর গোস্তাখি মাফ করবেন একটি কথা বলবো আপনাকে একজন ভক্ত দাঁড়ায় গেছে যাওয়ার পর বলছে হুজুর দুনিয়ার মানুষের কবর তো 3.5 হাত হয় কিন্তু আপনার কবরটা বেশি কেন খনন করা হবে ইতিহাসে মানুষ খুঁজবে উত্তরটা কি দেব আলা হযরত ওয়াক্তের মুজাদ্দিদ নবীর মুআজিজা আলা হযরত सीधा जन्नत का रास्ता बरेली शरीफ सुन्नियतेर मार्काज आला हजरत बोलছেন শোনো ভক্তরা প্রশ্ন তো হবেই দুনিয়ার মানুষের কবর 3.5 हाथ হয় আর আমি বেশি কেন খনন করতে বললাম বহরে আলা হযরত तेरे इश्क को कुर्बान तेरे इश्क को सलाम আলা হযরত বলছেন শোনো ভক্তরা এর জন্য আমার কবরটা বেশি খনন করতে বললাম এর জন্য বেশি গভীর করতে বললাম আমার আলা হযরত বলছেন শোনো ভক্তরা सुना है हर आशिक के कब्र में तशरीफ ला वाह वाह बोल तो क्या कहना या रसूल अल्लाह अच्छा अहले सुन्नत ওয়াল জামাতের আকীদা আমাদের নবী কবরে আসবে না বাবা আসবে এই যে সবাই ভোট দিলেন না কিছু লোকের আকীদা এরকম আছে নাকি সবারই আকীদা আছে কি আছে একটু সকালে বলে আমার নবী কবরে আসবে কি আসবেন না আসবে সুন্নি ঈমান তাজা করেন আমার নবী মরা নাই যদি কোন লামসাবি কোন যদি ওয়াহাবি বলে নবী মাটিতে মরে পচে গলে নাউজুবিল্লাহ শেষ হয়ে গেছে আপনি সিনাতে হাত মেরে বলবেন আলহামদুলিল্লাহ তোদের নবী মরে গেছে কিন্তু সুন্নিদের নবী জিন্দা আছে জোরে বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী জিন্দা আলা হযরত যখন শায়রিতে হাত উঠালেন হাদিসে তখন বলছেন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরি চশমে আলম সে ছুপ জানে वाले একটু ভাই আমি তো এখন ওয়াজে যাইনি একটু শুধু ভূমিকা নিচ্ছি একটু ভূমিকা একটু আপনাদেরকে সরজনে জাগাবার জন্য একটু বসবে না ভাই কোনো কষ্ট হচ্ছে ভাই আমার সাথে দেখো তো কত সুন্দর মানুষ এখানকার সবাই বসে পড়েছে ভাই দাদু একটু বসে যাবে আপনার হেড ডিয়ার আপনাদেরকে বলছি আপনাদের সিস্টারকে বলছি না বসে যান এই মা কেউ দাঁড়াবে না একটু বসে যাও আফজালের কথা শুনো ইশক তেরে সাদতে চলনে সে ছোটে সস্তে আয় হায় হায় সুবহানাল্লাহ আলা হযরতের আকীদা যেটা সুন্নির আকীদা সেটা আলা হযরত তিনি বলতেছেন আল্লাহর কসম আমার ভক্তরা শুনে রেখো আমার নবী যখন কবরে আসবে আমি আহমদ রেজা আমি আলা হযরত আমি আহমদ রেজা নবীকে ভালোবাসি কখনো কখনো আলা হযরত এই ঘাসের উপরে জুতা পরিধান করে চলতেন না আলা হযরতকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আপনি জুতা কেন পরিধান করেন না স্যান্ডেল কেন ব্যবহার করেন না ঘাসের উপরে আলা হযরত বলতেছেন আল্লাহর কসম ঘাসের রং সবুজ জোরে 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 ঘাসের রং সবুজ আর আমাদের গুম্বাদে খাজরার রংটা কি বাবা সবুজ কি সবুজ আমার নবী
রহমতুল্লাহ আলাইহিকে এতটা ভালোবাসতেন আলা হযরত, এইরকম ভালোবাসা লাগবে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা বলছেন, আল্লাহর কসম, যখন আমার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, যার হাতে জান্নাতের তালা চাবি, একজন আলা হযরতের সন্তান আলা হযরত, যেই নবীর হাতে তালা চাবি, যেই নবীর সম্পর্কে বাবা গো তাজুশ শরিয়া তিনি বলছেন কি, দাগে ফুরকাতে কায়বা কলব মুসবা হিল जाता, काश गुंबदे खजरा देखने को मिल जाता। কি ব্যাপার হে, ওয়াজ করতে করতে মোটামুটি করতে যাবে না। কি বলছেন শুনেন, যে শুনেন তিনার ভক্তদেরকে বলছেন আলা হযরত, যে আমি যখন কবরে যাব, আমি আহমদ রেজা, আর আমার নবী যখন কবরে আসবেন, আমি আহমদ রেজা বসে বসে নয়, নিকে না, সম্মানার্থে দাঁড়িয়ে বলবো, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। চলো একটু সবাই বলুন, মুস্তাফা জানে রহমত পে লাখো, সবাই বলছে না, মুস্তাফা জানে রহমত পে লাখো, শমে বজমে হিদায়ত পে লাখো, শহরে ইয়ারে ইরম তাজদারে হরম, নওবাহারে শফাত পে লাখো। এটা কিছু নেকি খুলার পেটে ব্যথা হতে লাগলো জি, এ সালাম পড়া যাবে না, এটা বেদাত, এটা শিরক, এটা পড়ছে, এটা পড়ছে। এবার আলা হযরত আবার কলম উঠালেন, কাবে কে বদরুদ্দোজা তুম পে করোড়ো দুরুদ, তয়বা কে শামসুদ্দোহা তুম পে করোড়ো দুরুদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দিকে চলে আসি, কেন আমি নিজের প্ল্যাটফর্মে না আসলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই মা ফাতেমার শিক্ষাটা একটা কথা মায়েদেরকে বলে দিই, শেষ মুহূর্তে মা ফাতেমা বলেছেন, আব্বা কেমন রাতটা কাটবে জানি না, শিক্ষাটা দিন। আমার নবী 2 ফোঁটা চোখের জল দাড়িতে চলে এসেছে, জমিনে পড়ে গেলে সবজি উৎপাদন হবে না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা, আজ যদি তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বেঁচে থাকতেন, তাহলে গোপনের কথাগুলি সব কিছু কথা খুলে বলতেন। আমি আব্বা হয়ে কেউ কতটা গোপনের কথা বলবো, কিন্তু আমি নবী মুস্তাফা একটা শিক্ষা দিতে পারি। বেটি শোনো, আমি একটাই শিক্ষা দিচ্ছি। বলে কি আব্বু বলুন। মা ফাতেমাকে আমার নবীজি বলেছিলেন, বেটি ফাতেমা, আলী যখন জঙ্গল থেকে, মাঠে থেকে, ঘাটে থেকে যখন বাড়ি ফিরবে, আর যখন ফাতেমা বলে একটা আওয়াজ দিয়ে ডাকবে, বেটি ফাতেমা, আমার আলীকে যেন দ্বিতীয় আওয়াজ দিতে না হয়। একটু জোরে বলুন, দ্বিতীয় আওয়াজ দিতে যেন না হয়। এই হাদিসের দিকে যদি যায় তো অনেক লম্বা হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, একটু চলুন, যে ওসুবে লাল আজার ফিরতে হ্যাঁ, নবীর মোহাব্বত ভালোবাসা। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু এদিকের মহল্লা আপনারা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। आशिक़े मुस्तफ़ा जिसकी पहचान है, आशिक़े मुस्तफ़ा जिसकी पहचान है, ओ बरेली का अहमदी रज़ा खान है। आशिक़े मुस्तफ़ा जिसकी पहचान है, ओ बरेली का अहमद रज़ा खान है। जिस पे आशिक नहीं इश्क कुर्बान है, जिस पे आशिक नहीं इश्क कुर्बान है, ओ बरेली। শুধু आप लोग बोलिएगा बरेली का अहमद रज़ा। একটু দেখি কতক্ষণ আপনারা সহ্য করতে পারছেন। একটু মোহাম্মদ, ও বরেলি কা আহমদ खान है, आशिक़े मुस्तफ़ा जिसकी पहचान है, ओ बरेली का अहमद रज़ा खान है। ख्वाब में मुस्तफ़ा से जो पूछा गया, ख्वाब में मुस्तफ़ा से जो पूछा गया, मुंतज़िर किसी की है तो नबी ने
मेरा एक मेहमान है आने वाला, मेरा ये कि मेहमान है ओ बरेली का अहमदी रजा खान है आने वाला, मेरा ये कि मेहमान है ओ बरेली का अहमदी रजा खान है। हिंदू में सुन्नियत को जो जिंदा किया, बद अकीदों के चेहरे को काला किया, सुन्नियों जो ये तुम पर ये एहसान है वो पर ये मुझे दिया, ये कम देते हैं लोग, कम देते हैं मुझे, ভোট কম देते मोहब्बत से बोलिए सुभान अल्लाह। अच्छा আমাকে দিলে তো আপনাদের কষ্ট হলো নাকি? যুবক আমার যুবকের একটা কথা মনে রাখবা, আমি আমার প্ল্যাটফর্মে আছি, আপনি বেটি ফাতেমা মারহুমা ইন্তেকাল হয়েছে, রব্বুল আলামিন তুমি যে মেহেরবান, এই 100 টাকা দিয়েছে আল্লাহ, তুমি দানকে কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট লাগছে বাবা, এবার আমার প্ল্যাটফর্মে আমি আসি। আরে বাবা একটা কথা মনে রাখো রে যুবক, আমার নবীকে কেমন করে ভালোবাসলে আমার নবী রাজি হবেন? আল্লাহর কসম আমার নবীজি মায়ার নবী, রহমতের লিল আলামিন নবী বাবা যেন চলে যাচ্ছেন একটা সব সাথে আছেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক আগে আগে যায়, আমার নবীজি পিছনে পিছনে যায়। যে আবু বকর কথা বলে যুবক, হযরতে আবু বকর যখন আমার নবীজির সাথে থাকতেন বাবা, যেন মুজদালিফায় আমার নবীর সাথে, মিনাতে আমার নবীর সাথে, হজে যখন যেতেন আমার নবীর সাথে, যুদ্ধের ময়দানে যেতেন আমার নবীজির সাথে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলছেন নবীজির সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো। একটা পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, আমার নবীজি ক্লান্ত হয়ে গেছেন বাবা। আমার নবী পাক সাহিবে লাওলা তাজদারে মদিনা, আমার নবী আবু বকরের জাগে মাথা রেখে আমার নবীজি আরাম করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মহল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন একটু যখন আরাম করতে লাগছেন বাবা, আমার নবীজির দিকে হযরতে আলী একবার তাকায়, হযরতে আবু বকর একবার তাকায়, আমার নবীজির চেহারার দিকে একবার তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। কে তাকাইলো বাবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে তাকায় পূর্ণিমার চাঁদের দিকে, একবার দয়াল নবীর দিকে তাকায়। হযরতে আবু বকরের চোখ দিয়ে পানিগুলো বাবা দাড়ি ভিজে ভিজে গো আমার দয়ার নবী মায়ার নবীর চেহারায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলতো বলে ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, যেমন চোখের পানি পড়েছে রে যুবক, আমার নবীজি চোখ খুলে দিয়েছেন। আবু বকর তুমি কাঁদো কেন বাবা, কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদবো কি, কাঁদার উপায়? একবার আপনার চেহারার দিকে তাকাই গো নবী, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলো। ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস লক্ষ্য করলাম গো দয়ার নবী, পূর্ণিমার চাঁদে একটা দাগ আছে, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ দেখলাম না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো এত সুন্দর চেহারা আপনার আল্লাহ বানিয়েছেন এত সুন্দর চেহারা কোন জীবনে আমি দেখি নাই আল্লাহর নবী গো আপনার চেহারায় যেন নূর ফুটে গো নবী এই চেহারা কোনদিন হয়তো দেখতে পাবো না গো নবী মেহবুব একটা কোরআন দিস মাদ্রাসার ছেলে যখন এই আল্লাহর কোরআন পড়বে এই মেহমানের রাসূলরা যখন ফজরের নামাজের পর যখন কোরআনের তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কি করলো বাবা যখন মুফতি আফজালের কথাগুলি বের হয় ঈমান তাজা হয়ে যাবে আর নবীকে মায়ের নবীকে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো একদিন এই চেহারা আপনার দেখতে কোনোদিন পাবো কি পাবো না একদিন এই চেহারা হারিয়ে যাবে গো নবী আমি এর জন্য আবু বকর বারবার করে তাকাইলাম আপনার চেহারার দিকে দেখলাম হুজুর গো পূর্ণিমার চাঁদে একটা দাগ দেখছি হুজুর কিন্তু আপনার চেহারায় কোনো দাগ দেখলাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো রাসূল আপনার মতো এই রকম নবী আল্লাহ কাউরে বানায়নি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল ও জিবরাইল বলো দেখে তুমি কি আমার মতো নবী দেখেছো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো ওগো মায়ের নবী আপনার মতো চেহারা জীবনে আল্লাহ কাউরি বানায় সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ফাকাদে রাজা আপনার মতো চেহারা আমি পৃথিবীর জমিনে 24 বার আসলাম আমি 2,24,000 পয়গম্বরের কাছে গেছি গো নবী আপনার মতো এই রকম নবী সুপার পাওয়ার নবী আপনার মতো চেহারা বিউটিফুল কাউরি আমি জিবরাইল দেখি নাই আল্লাহর কসম আমার নবী তো এমন নবী গো হযরতে আবু বকর কাঁদে যারে যারে আমার নবীজি পবিত্র হাত দিয়ে আবু বকরের চোখের জলটুকু মুছে দিলেন বাবা আমার নবীজি বলছেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদবো না আমার নবী বলেন জান্নাতুল বাকিতে যে একটা জায়গা আবু বকর আমি যখন দুনিয়া থেকে চলে যাব গো তোমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন সুবহানাল্লাহ 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 একটু জোরে বলো আল্লাহু আকবার আমার নবীজি নিজের রিসালাতি জবানে বলেছিলেন বাবা ওগো আবু বকর চিন্তা করবে না আমার পাশে তোমার কবর হবে আবু বকর আমার হযরত আবু বকর এই কথা শুনে আর একবার চোখের পানি ফেলে দিল নবী গো এরকম আমার জীবনে আছে কি আল্লাহ আমার নবীজি নিজের রিসালাতি জবানে বলছে বাবা আবু বকর চোখের পানি বন্ধ করে দিলেন একদিকে তাকাই বুরাইদা নামে একটা জালিম বাদশা ছিল বাবা নবীকে অনেক দিন থেকে খুঁজতেছিল একে মার্ডার করে দেব একে কতল করে দেব থাকবে বাস না বাজবে বাঁশরি এই থাকবে না ইসলাম প্রচার হবে না ইসলাম প্রচার হবে না এটা বুরাইদার কল্পনা ছিল জালিম বাদশা নামটা মনে রাখবেন বুরাইদা অনেক দিন থেকে খুঁজে আমার নবীজি জাঙ্গে মাথা রেখে আছেন আবু বকরের সাথে কথা বলছেন রে ভাইরা আমার আবু বকর এই কথাই বলতে বলতে চট করে আমার নবীজিও দাঁড়ায় গেলেন হযরতে আবু বকর পশ্চিম দিকে মুখ করে যখন তাকাইলেন বুরাইদা একটা বিশাল বড় তলোয়ার নিয়ে ঘোরাঘুরি করতেছে আল্লাহু আকবার হযরতে আবু বকর সামনে দেখছে বুরাইদার হাতে তলোয়ারি আবার কেঁদে ফেললেন বুরাইদা হযরতে আবু বকরকে বলছেন আমার নবী কেন কাঁদছো বলে নবী গো এখনই তো কান্নাটা বন্ধ করলাম নবী
আপনাকে মারার জন্য এই গোরাইতে একটা জালিম বাদশা আছে গো নবী, আপনাকে মার্ডার করার জন্য খুঁজে খুঁজে বেড়ায় নবী গো। ও গো দয়ার নবী, ওই জালিম বাদশাটা আমাদের দিকে আসতেছে গো নবী, আপনাকে যদি মেরে দেয় গো নবী, আমি আবু বকর কি করব গো নবী, আমি হয়তো বাঁচাইতে পারবো না। আমার নবীজির সালাতি জবানে বলেছিলেন যুবক, ও আবু বকর চিন্তা করবা না, চিন্তা করবা না, যে আমাকে আল্লাহ পাঠিয়েছে হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ খুলে বলেন আল্লাহু আকবার। যিনি আমাকে দিন তাবলীগ ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছে, হেফাজতের মালিক আল্লাহ, মারবে আল্লাহ, জিরাবে আল্লাহ, আল্লাহ সবকিছু মহান। এই আবু বকর তুমি চিন্তা করবা না। আল্লাহর কসম, জালিম বাদশা বুরাইদা তলোয়ার নিয়ে চলে আসে খুঁজতে খুঁজতে আমার নবী যেই জায়গায় আরাম করে, আমার নবী বলেছেন আবু বকর চিন্তা করবা না। আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন আবু বকর, একবার এইদিকে আর করে, একবার এইদিকে আর করে গো, কোন দিকে লুকাবে আবু বকর জায়গা খুঁজে পায় না। আবু বকর বলেন নবী গো, এই জালিমের হাত থেকে হয়তো বাঁচাইতে পারবো না। আমার নবী বলে চিন্তা করবে না বাবা, আমার নবীর কথার উপরে ওজন আছে কিনা, আমার নবী যেটা কথা বলেন ওটা কথা হয় কি হয় না, কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমার নবী বলেছেন না বলেননি বাবা। আমার নবী মায়ার নবী এবার বলছে আবু বকর তুমি চিন্তা করবে না। বাবা আবু বকর ঠিক আছে হুজুর চিন্তা করব না। আমার নবীজি মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী রিসালাতের জবানে বলেছিলেন বুরাইদা কথা মনে রেখো, যেই বুরাইদা তলোয়ারে নিয়ে আসছে, এই জালিম বাদশা যে তলোয়ারে নিয়ে আমাকে মারার জন্য আসছে, এ আবু বকর তুমি দেখবে ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো না একটু এর সাপোর্ট মানা যাবে না আপনাদের, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনের মানুষ একটু আওয়াজ শুনতে চায় আল্লাহু আকবার, আর একটু সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন আবু বকর চিন্তা করো না, এই যে বুরাইদা আসছে দেখবা কলমা পড়ে মুসলমান হবে। বলে তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বুরাইদা আসে তলোয়ারে নিয়ে নবীকে মারার জন্য, আমার নবীর দিকে একবার আবু বকর আর করে, আমার নবীজি বলে আবু বকর সরে যাও, বুরাইদা আসছে আমাকে মারার জন্য, মারতে দাও। আল্লাহর কসম ঈমান তাজা হয়ে যাবে। কোনা কামাতপুর রহমানপুরের মানুষ, ভাটিয়া পাড়ার মানুষ শুনে রাখো কান খুলে, আমার নবীজি যেটা বলেন সেটাই ভবিষ্যৎবাণী বলে। আমার নবী বলছেন বুরাইদা যেন সামনে দাঁড়িয়ে গেছে, যখন বুরাইদা আমার নবীজির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখেছে, বুরাইদা দেখার পর তার দিলের ধড়কন সাথে সাথে বদলে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লামা মুফতি আফজল হোসেন সাহেব। আমার যেহেতু সময় 11:30 পর্যন্ত আছে বাবা, আমি বেশি লম্বা করব না, কারণ এখান থেকে আমাকে দার্জিলিং দিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে বাবা গো। এই হাজী সাহেবের মহব্বত, মুফতি আবু দাউদ আলম মিসবাহী সাহেবের মহব্বত, এই মাদ্রা এলাকার মহব্বত, আমি আজকে হাজির আছি বাবা। কেননা বাবা গো আজকে আপনাদের মাঝে আছি, কাল থাকবো না। আফজাল সারা জীবনের জন্য আসেনি। একটা কথা মনে রাখবে বাবা, বুরাইদা গো নবীর দিকে যখন তাকাইলো বাবা, ইমানের নজরে যখন তাকাইলো বাবা গো, চার চুল মোবারক হাত পর্যন্ত জুলফে মোবারক, যেই জুলফে মোবারক ধরে আমার হাসান ও হুসেন পিঠের উপরে চড়ে লাগাম মনে করে ধরতে। সুবহানাল্লাহ, আল্লাহ দয়াল নবী মায়ার নবীর জুলফে মোবারক, এর জন্য বলছে জুলফে সরকার রুখ সে হাটি চাঁদনি মুস্কুরানে लगे है अजब ही कशिश हुस्न सरकार में चांद भी खो गया उनके दीदार, चांद भी खो गया उनके दीदार में। क्यों?
जुल्फ सरकार रुख से हटी चांदनी मुस्कुराने लगे जुल्फ सरकार रुख से हटी चांदनी मुस्कुराने लगे झूमता झूमता इश्क में प्यार में जब मैं पहुंचा बरेली के दरबार में जोर से झूमता झूमता इश्क में प्यार में जब मैं पहुंचा बरेली के दरबार में बिक गया आला हसरत की बाजार में हो गया मैं भी अनमोल संसार में जब रज़ा का मैं नौकर बना नौकरी मुस्कुराने लगे जब रज़ा का मैं नौकर बना नौकरी मुस्कुराने लगे जोरे बोलो ना सुभान अल्लाह ইমানের নজরে দেখছেন এবার বলছেন বুরাইদা বাবা এইদিকে যখন তাকাইলেন তাকানোর পরে আমার নবীজি মায়ের নবীর যখন চেহারা দেখে নিল বুরাইদা আল্লাহর কসম হাতে ছিল তলোয়ারি নবীকে মারবো বলে বাবা গো ওই হাতের তলোয়ারি নবীকে দেখা মাত্রই বুরাইদার হাত থেকে জমিনে পড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজিকে বলছেন বুরাইদা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুরাইদা গো নবী আমি অনেক দিন থেকে আপনাকে মারার জন্য এটা আমার আল্লাহ যেন কবুল করেন আচ্ছা আমি একদিকে চলে যাই আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন আব্বা জি মাদ্রাসা কি নাম আপনার মোহাম্মদ ইসলাম বাবা এই মোহাম্মদ ইসলাম মাদ্রাসার জন্য একটা মদ খরগ মদকে মাতলাম করে রাস্তায় এই গুলশানের রেজার ছাত্র মাদ্রাসাটা আজকে নতুন না পুরাতন মাদ্রাসা আমার মনে হচ্ছে অনেক বহু পুরাতন মাদ্রাসা আমি যখন কালকে ঢুকলাম হাই রে হাই এই জায়গা থেকে জানি না কতজন আলেম তৈরি হয়ে গেছে অনেক পুরাতন মাদ্রাসার ছেলেকে চন্দনী রাত্রে পড়ার জন্য দিয়েছে একটা মদখোর মাতলাম করে চলে যায় হাই রে কোরআন যে কোরআন শুনলে মানুষের অন্তরটা শীতল হয়ে যায় গো টেনশন যদি হয় মোবাইলটাকে ভিড়ে একটু সূরা রহমানের তেলাওয়াত শুনবা যুবক আল্লাহর কসম অন্তর ঠান্ডা হয়ে যাবে মদখোরটা যেমনই গভীর রাতে কোরআনের আওয়াজ শুনেছিল মাতলামু করতে করতে গিয়ে ওই ছেলেটার সামনে দাঁড়াইছে বলে এ বাবা তুমি কত সুন্দর আল্লাহর কোরআন পড়ো আর একটু পড়ে দাও না সুবহানাল্লাহ 500 টাকা মাদ্রাসায় দিয়েছি আমি কোন কামাত ভাইদেরকে বলবো আজ মা কবরে পড়ে আছে আজ বাবা দুনিয়ার মাঝে নাই গো ছেলে জালসায় এসেছে বাবা কবরে আছে মা কবরে আছে বেটি জালসা শুনতে এসেছে হয়তো আমার জন্য একটু দান করবে মাদ্রাসায় আল্লাহর কসম আফজালের কথা নয় আল্লাহর কসম এই জায়গায় সেকেন্ডে দান করবেন কারেন্টের মতো আপনার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ উঠায়া নেবে 500 টাকা আপনার ইসলামের কাছে আমি পাক পাঞ্জাতানের নামে হযরতে আলীর নামে একজন হযরতে হাসান ও হুসাইন দুইজন হযরতে ফাতেমা তিনজন আমার নবী মুস্তাফা পাঁচজন 1000 করে 5টা কলম আপনার জানো 5000 টাকা 30 জন ব্যক্তি 10 জন ব্যক্তির কাছে নেব যদি আপনি একটু দিতে পারেন হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন 5000 কি গো সারা জিন্দেগি ওই মায়ের জন্য পেয়েছে সুবহানাল্লাহ বাবা একটু আল্লাহ নবী
দুনিয়াতে বেঁচে থাকতে আমি 1000-5000 টাকা দেব, এই মাদ্রাসাটাকে একটা কারিগর বাবা, বড় বড় হাফিজ বের হবে, বড় বড় আলেম তৈরি হবে। আমি বেশি না 10 জন ভাইয়ের কাছে মাত্র 5,000 করে টাকা, আমি একটা কলম দেখতে চাই। কোনা কামাত রহমানপুরের মানুষ একটা যুবক আসুনি যে নবীর মহব্বতে আল্লাহর নবীর ঘরে 5,000 টাকা দেবে? একটা কলম আছে কেউ? একজন কলম যদি থাকে, প্রথম কলমে আপনার জন্য দোয়া করে দেবে বাবা, যদি থাকে একটু দেবে বাবা। একটা কলম বাবা, কি নাম বাবা? নুরুল হুদা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত নুরুল হুদা সাহেব 1000 টাকার বাবা। বাবা জি, আব্বাজি কত আছে? 1100 টাকা বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চুপবাটি রাখেন ইনশাআল্লাহ। এই যে কে বলবো, একটু শান্তি শৃঙ্খলা বজায় রেখে দানগুলি করবেন, কেউ চেঁচামেচি করবে না। আমি এই কোনা খামাতুর রহমানপুরের একজন যুবককে দেখতে চাই ভাই, যে যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য সন্তান। একটা কলম 5,000 টাকা হবে না আব্বা? এই মাজলিসের মধ্যে একটা কোনো ভাই যে হুজুর আজকে নাই কালকে দিয়ে দেব, আল্লাহ নবীর ঘরে দেওয়া যাবে না 5,000 টাকা? আমি বেশি চাইনি বাবা, ইজ্জতের মালিক আল্লাহ। এখন ভাবছেন হয়তো মুফতি সাহেব 5,000 দিয়ে দিব তো কমে যাবে, না ভাই, এখন দিলেন হয়তো কমে যাবে। জি না, কোনোদিনই কমে না। আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহ, আমার রাহে তোমরা দান করো। আল্লাহ বলছেন একটা কলম 5,000 দিবেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে 5 করোড়ের মালিক বানিয়ে দেবে। একটা কোনো ভাই নাই মাজলিসের মধ্যে সম্মান ইজ্জত রাখার জন্য 5,000 টাকা ভাই? একটা কলম দেখতে চাই, বেশি না। একটা কোনো ভাই আছে? যদি থাকে, যদি একটু দেবেন, হাতটা উঠাবেন বাবা। 5,000 টাকা একটা যুবককে দেখতে চাই বাবা গো। জীবনে কি নিয়ে যাবেন? কি থাকবে? কিছুই থাকবে না, শুধু খালি হাতে আপনাকে আমাকে চলে যেতে হবে। একটা কোনো যুবক হবে না 5,000 টাকা? একটা কোনো ভাই হবে না? মাদ্রাসা প্রেমিক কেউ নাই? নবী প্রেমিক কেউ একজনও হবে না? যদি থাকে এখন যে দিতে হবে তা না, একটা কোনো ভাই আসবে অবশ্যই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে নারাটা লাগাবে, টাকা দিবে না, দিবে না, ভোটটাও দিবে না নাকি? জি জি, ভোট দিবে। একটু ভোটটা দিও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনার নামটা কি? দুলাল? মোহাম্মদ দুলাল ভাই, মোহাম্মদ দুলাল ভাই। কি বলতে হয় জানা না? আরে যখন ভোট আসবে জিততে হবে, এটি মুখস্থ আছে, আর যখন নারা লাগে তো বলো ধরা না। মেম্বার নাকি মাস্টার হুমায়ুন, মেম্বার হুমায়ুন সাহেব, সামায়ুন 1 কুইন্টাল রড, মেম্বার সাহেব বলি নাকি? মেম্বার সাহেব 1 কুইন্টালে কিন্তু হলো না। মেম্বার সাহেব মানুষ, একটু আসলে একটু মোসাফা করতাম আপনার সাথে। 1 কুইন্টাল রডে কেউ সমাজ মানতে চাইছে না। আপনার ইনশাআল্লাহ দীর্ঘদিনের হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ, মেম্বার পদ আরো বাড়িয়ে দিবে আল্লাহ। নবীর ঘরে 2 কুইন্টাল রড করা যাবে না? মেম্বার সামাইন ভাই, এটা যদি পারেন তো 2 কুইন্টাল রড করে দিয়েন। এখানে আসলে একটু আপনার নামটা অ্যানাউন্স করে দেব। বেশি চাইনি, বেশি না। এখন রড বেশি দাম না, এখন কমে আছে, কেননা বালির দাম খুব হাই। জি, বালুর দামটা খুব হাই চলছে এখন মার্কেটে, রডের দাম নাই, সিমেন্টেরও দাম নাই। সাপোর্ট বাড়ি আব্দুর রাজ্জাক 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা মা বহিন, দিদি দিল লক্ষ্মী ভান্ডার রে, দিদিরা সব খুশি মানাই। এই মাসের পর থেকে 2000, এর গরম আর থামা যাবে না। জি, আমার স্ত্রী বলছে যে 2000 বার হবে আর গরম থামা যাবে না। বুঝতে পারছেন? জি, মহিলার পরে একটা কি দোষ করেছিল? একটা দিয়েছে, আর একটা কই গে? কি না? আবেদা, আবেদা মা
নবীর মহব্বতে নবীর মাদ্রাসা আর একটা খুলে দিয়ে পাঠিয়ে দিই মা। একটা চুরি দিয়েছে কাঙ্গান নাকি, একটা কাঙ্গান দিয়েছে আল্লাহ যেন কবুল করে, সকল বল আল্লাহ হুম্মা আমিন। চাঁদের দিয়েছে সোনা দিতে তা বুঝতে পারতাম যে হ্যাঁ জি হ্যাঁ। এদিকে মাস্টার হুমায়ুন সাহেব আর মেম্বার সামাইন ভাইদা, আপনার কলমটা কিন্তু আমার মুখে, আল্লাহ আমার মেমোরি, ছোট লঙ্কা দেখতে ছোট কিন্তু মরিচ খুব ঝাল, জি মেমোরি আল্লাহ তেজ দিয়েছে আমাকে। হ্যাঁ আপনার মেম্বার সামাইন সাহেব আপনি 2 কুইন্টাল রড একটু বলে পাঠাবেন, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। জি আপা বলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। এদিকে মানুষটা বলছে হায় রে তাকবীর, কিছু বলে না রে, একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত মাসলাকে আলা হযরত ফাইজানে তাজুশ শরিয়া, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত 1000 টাকার দাতা জিন্দাবাদ। আমি বলবো যতটা কালেকশন হওয়ার আল্লাহ লিখেছে হবে, আর যতটা হওয়ার ততটি হবে। আর চেয়ে আফজাল যদি গলা ফাটিয়ে যদি মরে যায় তাও হবে না। কি বলেন আব্বা, কথা ভুল বললাম না? জি তাহলে আমার সোনামানিকেরা একটু মাকে বাবাকে একটু স্মরণ করে, মা দুনিয়া থেকে চলে গেছে। আপনি বলবেন হুজুর মা তো জিন্দা আছে, আরে জিন্দা মায়ের জন্য দান করে। আপনার দাদি মারা গেছে, দাদু মারা গেছে, কবরে অপেক্ষায় আছে যে হয়তো আমার পোতা গিয়েছে জালসাই, আমাকে হয়তো দান করবে আমার নামে। আল্লাহু আকবার, সাথে সাথে দান করবেন, আল্লাহর রহমত ওই কবরে পৌঁছে দেবে। আপনার বাবা দাদা দাদির কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটু সোনামানিকেরা, আমি 5,000 টাকা চেয়েছিলাম, একটা ভাই হয়ে গেছে। আপনাদেরকে জোর করব না, আপনাদেরকে মেরে নেব না। যদি দিলে জায়গা থাকে, নবীকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহু আকবার, যে কবরে আপনার কিছু যাবে না রে যুবক, দয়ার নবীর মহব্বত যাবে শুধু। দয়ার নবীর মাদ্রাসাকে যদি ভালো করে থাকেন, আপনার আমল যদি কম হয়, যদি নেকের পাল্লাও যদি ভারী থাকে, আপনি যে নামাজ পড়ে জান্নাতে যাবে কোনোদিনই সম্ভব নয়। আল্লাহু আকবার, বেনামাজিও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে 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 যদি ঈমান থাকে। আমি বলবো আব্বাজি জি কত আছে? 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাজী সাহেব আব্বা কালকে দিয়েছিলেন বোধহয় নাকি? আপনার ভাই? আচ্ছা দোনো ভাই একই রকম দেখতে, একই ফর্মা। তো কি নাম বলেন আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। এক জাকির তো মারা গেছে, ভাইরাল বক্তা, এক জাকির জিন্দা আছে। আল্লাহ তুমি সালামত রাখিও, সকল বলেন আল্লাহ হুম্মা আমিন। এদিকে নাসিব আহলে সুন্নাত 1000 টাকা। জি